নমস্কার, অরিত্র ডট অরিত্রিয়ার মমে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই। আপনারা তো সকলেই জানেন যে আমরা এখন আছি রাঁচিতে। আর আমাদের গন্তব্যস্থল আজকে ছিল দশম ফল, আর ওখানেই আমরা পৌঁছে গেছি। আর আমাদের এখানে বাস দাঁড়িয়ে আছে, যেটা আমাদের মানে কাঁথি থেকে এসছিল। এই যে সাইডেই বাসটা দাঁড়িয়ে আছে। আর এখানে সবাই মানে পুরো 60 জনের সঙ্গেই দেখা হলো। আর ওদের সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর আমরাই শুধু আমাদের জন্যই ওয়েট করছিল। আমাদের পৌঁছতে একটু লেট হয়ে গেল। এবারে আমরা ঝটপট এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপরে আর খাওয়া দাওয়ার সময় ভিডিওটা করতেই পারিনি, কারণ আমাদের এখনও দশম ফল দেখা বাকি আছে, আর ওদের কিন্তু দশম ফল দেখা কমপ্লিট। আর তাই আমরা ঝটপট খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়েছি এবার দশম ফল দেখতে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে যেতে ওরা আবার বাস নিয়ে ওরা আবার তাদের গন্তব্যস্থলে রওনা দিয়ে দিয়েছে। আমরা এখন দেখে আবার ফিরবো। যাই হোক, আমরা একটু লেটে আছি। আমরা আগের থেকে পৌঁছেছি, কিন্তু আমরা লেটে আছি। এই যে দশম ফলে নামতেই এখানে একটা একটা করে স্টেপ, মানে আপনি যদি পুরো নিচ অবধি না নামতে চান, পুরো মানে অনেকের তো আছে হাঁটুর সমস্যা, যেরকম আমাদের বিশাল সমস্যা হলো, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে পুরো নিচ অবধি নামতে পারছি না। দেখুন নিচে সব ছোট ছোট মানুষজন দেখা যাচ্ছে, অনেকটা সিঁড়ি। তাই এখানে সাইডে একটা ব্যালকনি টাইপ করা আছে পাথর কেটে কেটে, সেখানে দাঁড়িয়ে আপনি ভিউটা, পুরো টোটাল ভিউটা সুন্দর করে দেখে নিতে পারেন। আর নিচে গেলে তো কথাই নেই, আরও সুন্দর ছবি তুলতে পারবেন, আরও সুন্দর দেখতে পারবেন সব কিছু। তাই আমরা যেহেতু এখান থেকে দেখতে পাচ্ছি বলে আমরা নিচে নামলাম না। জানি না এরপরে কি হবে না হবে। সব জায়গায় যদি এরকমই থাকতো ভালো হতো, কিন্তু পুরো ঘুরে এসে যেটুকু বুঝলাম সব জায়গায় এরকম নেই। তাই নিয়ে অনেক সমস্যা হয়েছে। যাই হোক, সেটা পরে ভিডিওতে বলা যাবে, যেখানে সমস্যা দেখা দেবে ওখানেই বলবো। কিন্তু আপাতত এই ভিউটা আমি খুব সুন্দর করে দেখেছি এবং খুব এনজয় করেছি জিনিসটা দেখে। আর তার মাঝখানে একটু ফটো টটো তুলছিলাম। তার মাঝখানে স্টেপগুলো মানে দেখে দেখে পা ফেলতে হচ্ছে, কারণ পাহাড়ি জায়গা তো। একটু ভিডিও করার চক্করে না দুটো ছেলে মেয়েকে নিয়ে হুমড়ি খেয়ে পড়ি। সেটা না করে নিজের বাচ্চাদের খেয়াল রেখে যতটুকু যা করা যায় সেইটুকুই আমি করার চেষ্টা করেছি। আর আমি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও করে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লাগলো। তাই এই যে দশম ফল এসে, এই যে আমাদের কিন্তু যারা যারা এসছিল আমাদের সঙ্গে, দিদি, কাকুর মেয়ে আর দাদার স্টাফ, পুরোটাই তারা নিচে চলে গেছে। আর আমি দুটো বাচ্চাকে নিয়ে দুজনে মিলে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা এটাকে পর্যবেক্ষণ করছিলাম, খুব সুন্দরভাবে দেখছিলাম। আর মাঝে মাঝে আমাদের কাছে এসে আবদার করছিল এক এক দল, যে একটা আমাদের ফুল ফ্যামিলির ছবি তুলে দাও। তাই তাদেরকে তুলে দিতে হেল্প করছিল ছেলে মেয়ের বাবা, আর আমি দুজনকে ধরে হাত ধরে দাঁড়িয়েছিলাম। আবার ওনারাও আমাদেরও ফুল ফ্যামিলির ছবি তুলে দিয়েছে। তাই তো, একে অপরকে না হেল্প করলে কি করে হয় বাইরে এসে। যাই হোক, এই তো ভিউটা দেখলাম। আর দেখলাম, ভিডিও কম করেছি, দেখেছি বেশি, কারণ কবে আবার যাব না যাব, তাই যেটুকু দেখলাম খুব ভালোই দেখলাম। আর সব থেকে দেখার মাঝখানে একটা জিনিস দেখুন, কত ছোট্ট বেবিকে কোলে নিয়ে ও কিন্তু পেয়ারা বিক্রি করতে বসছে। আর কিন্তু পেয়ারাটার দামও খুব বেশি ছিল না, জানেন। এটা একটা পেয়ারা নিল 10 টাকা। এই যে একটা করে বাটি দিচ্ছে, 10 টাকা করে পেয়ারা নিচ্ছে। আর ওইটুকু বাচ্চা মেয়েকে নিয়ে কিভাবে পেয়ারা কেটে বিক্রি করছে। পেয়ারাটা যদিও বা খুব বেশি মানে খেতে টেস্টি ছিল, সবার প্রথম বলছি, খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, আর অসম্ভব মিষ্টি। পাহাড়ি এলাকার ফল তো ভীষণ মিষ্টি। আর কিন্তু পেয়ারাটা বাইরের দেখতে অতটা ভালো ছিল না, কিন্তু আমি তবুও এর কাছ থেকেই খেলাম। ও কতটুকু বাঁচা, ও কত সংঘর্ষ করে জীবনযাপন করছে, আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি, যে আমরা তো কতই না ভালো আছি, আর ওরা তো তবু আমাদের জীবনে নেই 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 কত কিছু সমস্যা, কিন্তু ওদের জীবনটা ভাবছি আমি, যে সেই রকম অবস্থায় সেই গাছের তলায় বেবিকে শুইয়ে দিল। ঘরগুলো দেখুন কত কুঁড়ে কুঁড়ে ঘর। আর আমরা দেখে ভিউটা দেখে ওপরে চলে এলাম, এসেই এরা পার্কে আবার খেলতে শুরু করলো। তার কারণ হচ্ছে একদম যারা গেছে এখনও তারা কেউ কেউ ফেরেনি, যার জন্য তাদের জন্য ওয়েট করছিলাম। আর এখানে এসে
এতই আখ, এক একটা লম্বা করে আখ, যেটা আখ বিক্রি হচ্ছে। আর আখগুলো আমাদের গাড়িতে মানে বাসে করে যারা এসেছিলো তারা এক এক বোঝা করে আখ তুলে নিয়ে গেছে। এত সস্তায় 10-20 টাকায় এত বোঝা বোঝা আখ দিচ্ছে। আর ওরা তো ভালোই মানে লিপস্টিক টিপস্টিক না মেকআপে থাকলে আপনি দিব্যি আখ খেয়ে নিতে পারবেন খুব সুন্দর করে। আমি তো লিপস্টিক মুছে আবার আখ খেতে শুরু করেছিলাম, খোসা দাঁতে ছাড়িয়ে। আমার খুবই, আর প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। ফলের দিক দিয়ে কোনো মানে যে কটা আমি ফল খেয়েছি এখানে এসে, অসম্ভব সুন্দর আর অসম্ভব মিষ্টি। এই যে বসে আছে সবাই আর এক দলের জন্য, তারা আসছে না, তারা এতই দেখাতে মগ্ন। কারণ মগ্ন কেন বলুন তো, ওরা একদম নিচে গিয়ে, ওরা যেখানে পুরো ঝর্ণার জলটা পড়ছে একদম, ওখানে বোটিং আছে, ওরা বোটিং করছে, ওই জন্য ওদের একটু লেট হচ্ছিল, আর আমরা এখানে উঠে এসে বসছিলাম। যাই হোক, আর আমার ফোনের প্রবলেমের জন্য আমি লং ভিডিও করতে পারছি না, আমার ফোন সাপোর্ট নিচ্ছে না, কি হয়েছে জানি না, ভীষণ স্টোরেজ প্রবলেম বলছে, যার জন্য পুরো সারাদিনের ভিডিও দিতে পারছি না, থেকে থেকে অল্প অল্প করে দিচ্ছি। তাই একটা ভিডিওকে কাট কাট করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর ঘুরতে এলাম, কীরকম এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদের সঙ্গে